আজকে যে টপিক ছিল তার উপর শীতলকে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের উপস্থাপনার বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা বাংলাদেশ রাষ্ট্র জন্মগ্রহণের পূর্বের ইতিহাস বলা যায়, 1947 থেকে 1952 সাল। আমি আমাদের জব মিশন মাগুরার কর্ণধার আলজাবেদ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমরা যখন দেখি যে 1947 সালে দুইটি রাষ্ট্র উপমহাদেশ থেকে বিভক্ত হয়ে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত সৃষ্টি হয়, তখন আমাদের ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তার মাঝখানে ভারতের একটা অংশ পড়ে যাওয়ার কারণে দুইটা বিভক্ত হয়ে যায়, যেখানে বর্তমান যে বাংলাদেশ রাষ্ট্রটি সেটা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। তখন আমরা দেখতে পাই যে এই অঞ্চলের 56% মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও একটি প্রশ্ন উঠে আসে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা মূলত কি হবে। এরই প্রেক্ষাপটে নানা ধারাবাহিকতার ঘটনা প্রবাহের মাধ্যমে আমরা 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের রাষ্ট্রভাষা বাংলা পাই। তবে কিছু প্রেক্ষাপট আছে যেগুলো 1947 থেকে শুরু হয়, না বললে নয়। আমাদের মূলত 1947 সালের 2 সেপ্টেম্বর যে তমুদ্দুন মজলিস একটি সংগঠন তৈরি হয়, যেটাই আমাদের ভাষা আন্দোলনের মূল প্রথম একটা সংগঠন বলা যায়, যেটার ঢাবির পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশিমের হাত ধরে শুরু হয়। এরপরে নানা ঘটনা প্রবাহে 1948 সালে কুমিল্লার ছেলে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। সেটাও কোনো ফলাফল পাওয়া যায় না। পাকিস্তানের গণপরিষদেও বিভিন্ন সময়ে পাকিস্তানি ব্যক্তিবর্গ সর্বদাই তারা চেয়ে এসেছিলেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, যেটা বর্তমান বাংলাদেশের মানুষ এবং বিভিন্ন ভাষাবিজ্ঞানী তারা বিভিন্নভাবে প্রবন্ধ লিখে হোক নানাভাবে এর প্রতিবাদ জানায়, কারণ তারা কেউই মানতে নারাজ যে 56% ভাগ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও কেন উর্দুই একমাত্র ভাষা হবে। এরই প্রেক্ষিতে 1948 সালে এই মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21শে মার্চ একটি ঘোষণায় বলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং 24শে মার্চ কার্জন হলে সমাবর্তনেও তিনি একই কথা বলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরই প্রতিবাদ স্বরূপ বিভিন্ন ধারাবাহিকতায় 1951 সাল পর্যন্ত নানা ঘটনা ঘটে থাকে এবং 1952 সালে এসে ফেব্রুয়ারি মাসে খাজা নাজিমুদ্দিন যখন পূর্ব পাকিস্তানের নেতৃত্বে থাকেন, তিনি ছাত্রদের বিভিন্ন হরতাল এবং কার্যক্রমের উপলব্ধি করে 144 ধারা জারি করেন এবং ছাত্ররা 21শে ফেব্রুয়ারি 1952 সালে 144 ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল চত্বরে অবস্থান নেয়। এবং সেই সময় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষে অনেক ছাত্র শফিক জব্বার সহ অনেকেই মৃত্যুবরণ করেন। এবং এটাই হচ্ছে আমাদের আমরা যে আজকে মাতৃভাষা বাংলায় কথা বলছি এর পর্যায়ক্রমের ইতিহাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মূলত আমরা আমাদের এই ভাষাটি অর্জন করি এবং তারপরে আমাদের 23শে ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মিত হয়, যেটাও ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে স্থপতি হামিদুর রহমানের সহযোগিতায় স্থায়ী বর্তমান যে ঢাকায় যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে এটি স্থাপন করা হয় এবং বাংলাদেশের বাইরেও যুক্তরাজ্যে প্রথম শহীদ মিনার স্থাপন করা হয়। এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যদি আর কিছু বলতে চাই তাহলে কিছু উপন্যাস বা গানের কথা বলা যায়, যেখানে ভাষা আন্দোলনের প্রথম কবিতা ছিল কাঁদতে আসিনি ভাষার দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। প্রথম কবিতা ছিল আমি এটা ভুলে গেলাম। আর প্রথম নাটক ছিল কবর, যেটা মনির চৌধুরীর। প্রথম সিনেমা ছিল জীবন থেকে নেওয়া, জহির রায়হানের। আমি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ওকে, শীতলকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য উপস্থাপনের জন্য।